দাদা আসসালামু আলাইকুম। আমরা একটা কথা বলতাম। বলো, কোনো ক্যামেরা করা যাবে না, ছবি তোলা যাবে না। ওই দিক ফিরে বলেন। এখানে এই ইতিহাস না, আমি কথা বলবো না। ইতিহাস সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। না, আমি ইতিহাস আমি জানি না। জানেন না? এই জমিদার বাড়িতে কি এমন ঘটনা ঘটে যা ক্যামেরার সামনে কেউ বলতে চায় না? আজ আমি তার বিস্তারিত তথ্য ক্যামেরার সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্তই দেখবেন। এখন আমরা এর ভেতরে ঢুকবো এবং এই জমিদার বাড়ির ভেতরে কি ঘটনা ঘটছে, কে কি করছে সবকিছু দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি সব থেকে বাংলাদেশের বড় উপজেলা, আর এই উপজেলাটা হচ্ছে আমাদের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা। এই উপজেলায় অত্যন্ত নান্দনিক এক জমিদার বাড়ি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জমিদার বাড়ি ধ্বংস সবশেষ সবকিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এই জমিদার বাড়িতে কি কি ঘটনা ঘটছিল, কি কি হয়েছে এই মুহূর্তে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তাই ভিডিওটার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এখানে কিন্তু এই জমিদার বাড়িতে শুধু আমরা না, এখানে কিন্তু অনেক পর্যটক প্রত্যেক দিন আনাগোনা শুরু হয়। এখানে দেখেন আমার টিম সহ আরএফসি টিম সহ কত মানুষ চলে আইছে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক পর্যটন আইছে এই জমিদার বাড়িকে কেন্দ্র করে। তারা তাদের পুরাতন যে নিদর্শন এগুলো বাচ্চাদের দেখানোর জন্য এবং তারা তাদের ঘুরে আগে জমিদাররা কি করতো না করতো সবকিছু দেখার জন্য। আমরা কিন্তু কিছু পর্যটক আইছে, তাদের কাছে জিজ্ঞেস করব তারা এখানে ঘুরতে আসছে তাদের কেমন লাগছে এবং এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু জিজ্ঞেস করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে ঘুরতে আইছেন? আমরা আসছি মুন্সিগঞ্জ সুন্দরবন থেকে। মুন্সিগঞ্জ সুন্দরবন থেকে। এর আগে কি আসা হয়েছিল এই জমিদার বাড়িতে? না, আসি নাই, আসছিলাম অনেক আগে। এই মেলা উপলক্ষে মনে হয় আসছেন। এই জমিদার বাড়িতে যে নিদর্শন গুলো দেখছেন এগুলো দেখে কেমন লাগছে? সুন্দর লাগছে। তবে কিছু কিছু জায়গায় দেখতেছি এগুলো রক্ষণাবেক্ষণের অভাবে অনেক অনেক নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো যদি স্থানীয় সরকার বা স্থানীয় কেউ যদি এটা উদ্যোগ নিত তাহলে ভালো ভালো হতো, ভালো স্ট্যান্ডার্ড আরো ভালো লাগবে। ভালো। সময়ের পরিবর্তনে অনেক কিছু হারিয়ে গেলেও বাড়িটির দেওয়াল, স্থাপত্য এবং পুরনো নিদর্শনগুলো এখনো সেই সোনালী দিনের গল্প বলে। প্রতিটি ইট ও প্রতিটি কারুকাজ যেন ইতিহাসের এক একটি জীবন্ত অধ্যায়। বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই জমিদার বাড়িতে কিন্তু স্পেশালি কেউ না কেউ এসে তালা মেরে রাখছে। হয়তো কেউ না কেউ এই জমিদার বাড়িতে আজও বসবাস করছে। আমি সবার কাছে একটাই অনুরোধ জানাবো যে এই ঝুঁকিপূর্ণ ঘরে যেই বসবাস করুক না কেন, এখানে কিন্তু যখন তখন এই বাড়ি ভেঙে পড়তে পারে বা কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। দোস্ত আমরা তো এই জমিদার বাড়িতে বেড়াতে আসলাম, তোর কেমন লাগছে তাই বল। আমি বলতে যদি আমার মনে চাচ্ছে যে আমি যদি ওই সময় জন্মগ্রহণ করতাম এই সৌন্দর্যটা আরো বেশি উপলব্ধি করতে পারতাম। এখন যেটুকু যে পরিস্থিতি আছে